হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পুঁই ছাঁচড়ার রেসিপি। কাতলা মাছের মাথা ও কয়েকটা সবজির সমন্বয়ে তৈরি এই পুঁই ছাঁচড়া যদি একবার বাড়িতে বানিয়ে খাও তাহলে এই স্বাদ কিন্তু ভোলা কঠিন। তাহলে চলো দেখে নিই পুঁই ছাঁচড়া কীভাবে বাড়িতে বানালে সব থেকে টেস্টি হবে। প্রথমেই বানিয়ে নেব পুঁই ছাঁচড়া বানানোর জন্য আমাদের যেই মশলাটা লাগবে সেটা। মিক্সিতে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আদা কেটে, 6 কোয়া রসুন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 2টো লঙ্কা আর গোটা গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ আর মিডিয়াম সাইজের একটা দারচিনি। এরপর 1 চামচ জিরে, ধনে আর রাঁধুনি মশলা দেওয়ার পর ছোট ছোট করে কাটা টমেটো দেব, তারপর একটুখানি জল দিয়ে সেটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। রেসিপির প্রধান উপাদান পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা ডান্ডির মাঝখান থেকে চিড়ে দিতে হবে যাতে ভেতর অবধি মশলা চলে যায়। এবার একটা প্লেটে সবজি নিয়ে নিয়েছি, আলু, কুমড়ো, বেগুন আর গাজর কেটে নিয়েছি। একটা কাতলা মাছের মাথা নিয়ে সেটাকে 2 টুকরো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে 1/2 চামচ লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ করে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছের মাথার টুকরো দুটো দিয়ে দেব। খুন্তির সাহায্যে এপিঠ ওপিঠ 2 পিঠই একটু লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নেব। এবার ওই একই তেলে 5 ফোড়ন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো 50% মতো ভাজা হয়ে গেলে এতে কেটে রাখা গাজর আর কুমড়ো দিয়ে দেব। এরপর এতে কেটে রাখা বেগুন দিয়ে দেব। আসলে যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলোকে শুরুর দিকে দিয়ে দিতে হবে। তারপর এতে পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে কুক করে নেব। একই সাথে এতে কেটে রাখা পুঁই শাক দিয়ে দেব। সবজি আর পুঁই শাক একসাথে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আরও 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে 80% সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করে নিতে হবে যাতে নিচটা ধরে না যায়। সবজিগুলো সিদ্ধ হয়েই এসছে, তাই একটা প্লেটে সমস্তটাকে তুলে নিলাম। কড়াটা পরিষ্কার করে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে 5 ফোড়ন হিসেবে দেব। ভিডিওর একদম শুরুতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাই এবার দিয়ে দেব। মশলাতে পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষে নেব। মশলা আর তেল আলাদা হয়ে আসতে শুরু করলে বুঝতে হবে মশলা খুব ভালোভাবে কষে গেছে। এবার মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেব। খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ভেঙে নিতে হবে আর ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবার এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জল ফুটতে শুরু করলে পুঁই শাক আর সবজি যেগুলো প্লেটে তুলে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দেব। লো ফ্লেমে মাছের মাথা আর মশলার সাথে সমস্ত সবজিগুলো একসাথে 10 থেকে 15 মিনিট কষে নেব। এরপর একটা পুঁই ডাঁটা নিয়ে চেক করে নিতে হবে ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। আসলে আমি আমাদের গাছের পুঁই শাকের ডাঁটা নিয়ে রান্না করেছি। ডাঁটাগুলো যথেষ্টই সরু সরু। তোমরা বাজার থেকে যদি মোটা ডাঁটা কিনো তবে ডাঁটাগুলোকে 2 টুকরো করে নিয়ে আলুর সাথেই একেবারে ভেজে নেবে, তাহলে দেখবে ডাঁটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। রান্না আমাদের একেবারেই হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ চিনি আর গরম মশলা দিয়ে আরও 2-3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কাতলা মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া। এই ছাঁচড়া এতটাই টেস্টি হয় খেতে, 1 থালা ভাতও নিমেষেই হাফিস হয়ে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।